রাধে রাধে, গুড মর্নিং। আজকে হচ্ছে হ্যাপি একাদশী। তো আজকে হচ্ছে বরুথিনী একাদশী বোধহয়, বা বারুথিনী এরকম কিছু একটা হবে নাম। তো যাই হোক, তো সকাল থেকে আজকে ব্লগ করা শ্যুট করে দিয়েছি অনেক সকালে, 5:30, 6টা, 6:45 উঠে গেছি। বিকজ যেহেতু ও অফিস যায় তখন ওকে একাদশী মানে অফিসে টিফিন করে দিতে হয়, ও যেহেতু একাদশী করে মানে বিশ্ব। তো যাই হোক, তো সকাল থেকে যা যা করেছি আর গোটা দিনে যা যা করবো তাই নিয়ে একটা ব্লগ হবে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসি স্নান করে রান্নাঘরে, কারণ হচ্ছে বিশ্বর যেহেতু অফিস থাকে, একাদশীর যে প্রসাদটা থাকে ও সকালবেলা খেয়েও যায়, নিয়েও যায়। তো আজকে একাদশীর প্রসাদের জন্য রোজকারই অলমোস্ট সেম থাকে, আজকে একটু আলাদা আছে। আলু, কুমড়ো আর হচ্ছে তার সাথে কাঁকরোল ছিল, এগুলো দিয়ে সাবু দিয়ে একটা ওই সাবুর পোলাও মতো যেরকম করি সেটা করেছিলাম। আর তার জন্য একটু বাদাম ভাজছিলাম প্রথমে, আর তার সাথে ভেন্ডি কেটে দিয়েছিল মা, কাঁকরোল কেটে দিয়েছিল, এগুলো ভাজার জন্য ঘি বা সন্দু লবণ দিয়ে ভাজা যায় আর কি। তারপর এসে দেখলাম গোপুসোনা ঘুমাচ্ছে, তারপর মা ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে দিল। তারপরে এসে আমি গোপুসোনাদের তুলে দিয়েছিলাম। আর তারপর এদিকে বাদামটা ভাজা হয়ে গেছে, পরে বাদামটাও একটু মানে ডলে ডলে আর কি ওই খোসাগুলো ছাড়িয়ে দিলাম। আর এদিকে ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকেও আমার সাবু আগেই ভেজানো ছিল। আর হচ্ছে মা এদিকে ইয়েটা ফলগুলোও কেটে দিয়েছে, মানে সবজি কাটা, ফল কাটা, এগুলো মাই করে দেয় সকালবেলা, কারণ আমি অত ভালো পারি না, যেহেতু চাকু ছিলনিতে করি তো অনেকটা সময় লাগে, আর মা বটিতে করে বলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ওই সব রকম সবজি, তার ভেতরে একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে দিয়েছিলাম, তার মধ্যে একটু বাদাম ভাজা, একটু কাজু কিশমিশ ভেজে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে ঢেকে রাখি। ততক্ষণে আমি চলে এসেছি তুলসী মহারানীকে জল, ফুল আর হচ্ছে ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নিলাম। সকালবেলা তখন খুব তাড়াহুড়া থাকে, যার জন্য প্রদীপ টদীপগুলো দুপুরবেলা সন্ধ্যেবেলাই দেখাই, সকালবেলা শুধু ওই ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে আর কি স্নান করিয়ে সবটা করে নিলাম। আর এদিকে করতে করতে ততক্ষণে এখানে এসে দেখলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর সবজিগুলো যতক্ষণে লাগছিল মানে সিদ্ধ হচ্ছিল, ততক্ষণে এসে গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে জল খাইয়ে দিয়েছি, শিবুকে স্নান করিয়ে ফুলও দিয়ে দিয়েছি। তারপর ভোগ ওদিকে রান্না হয়ে গেছে, তারপরে নিয়ে এসে গোপুসোনাদেরকেও স্নান করানো হয়ে গেছে। দেখো জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। এগুলোর সময় আমি আর কিচ্ছু ভিডিও শুট করতে পারিনি, কারণ এত তাড়াহুড়া লাগে যে সকাল 7:30, 7:20 মধ্যে এগুলো সব করে ফেলা। তো যার জন্য তখন আর কিচ্ছু ভিডিও শুট করা হয়নি। আমি যখন ভোগ ঠোক এখানে বেড়ে নিয়ে আমি চলে এসেছি, বিশ্বকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে গিয়ে আমার মানে ক্যামেরা হাতে ধরার সুযোগ পেয়েছি। তো এদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ইনি আবার কাঁকরোল ভাজা খায় না, কাঁকরোল ভাজা রেখে দিয়েছে, আর আলু বেশি দিলে পরে খেতে চায় না, তো আমার জন্য আবার পাশে তুলে রেখে দিয়েছিল, আমি পরে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ওর অফিসের টিফিনটাও গুছিয়ে ফেলেছি, দুটো বাটিতে সাবুর পোলাও ছিল, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা দিতে বারণ করেছে ওই জন্য দেইনি, গন্ধরাজ লেবু আর কিছু ফল ছিল, আর তার সাথে এই কলাটাও দিয়ে দিয়েছিলাম। কলাটা আর ভেতরে নেয় না, ও ওপরে মানে টিফিন বাটিটার ওপরেই বসিয়ে নেয়। আর এদিকেও রেডি হয়ে গেছে, আর যেহেতু খুব গরম রোদ ওই জন্য হাতে একটা কিসকিনি টাইপের কিছু একটা পড়েছিল। তো তারপরেও অফিসের জন্য বেরিয়ে গেল 7:30 দিকে, 7:35-40 দিকে বেরিয়ে যায়, ওদের 9টার মধ্যে ঢুকতে হয়। তো তখন তো ও বিশ্ব বেরোবে বলে তাড়াহুড়ায় ফুল দিতে পারিনি, সব ঠাকুরদেরকে, রাধা গোবিন্দকে সবার ফুল দেওয়া, গোপুসোনাদের সাজগোজ এগুলো বাকি ছিল। তখন শুধু স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তারপর এসে ফুল, তুলসী পাতা, চন্দন এগুলো দেওয়া, সাজগোজ করানো, এগুলো সব করেছি। তারপর এসে ঠাকুরের বাসনের মধ্যে যেহেতু রান্নাগুলো সব ছিল, সেগুলো আবার আমাদের পাত্রতে তুলে সব আলাদা আলাদা করে রাখলাম। তারপর ঘন্টা দুয়েক মতো একটু কাজ সেরে নিলাম, ফোনের ভিডিও টিডিও এডিট করার ছিল। তারপর 9:30, 10টার দিকে চলে এসেছি গোপুসোনাদেরকে একটুখানি শরবত দেবো আর ফল দেবো বলে। তো কাল রাত্রিবেলা গোন্দকাঠিটাটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরো জেলির মতো হয়ে গেছে। আর সকালবেলায় 1 বাটি মতো সাবজা সিড মানে তুলসীর বীজ ভিজিয়ে রেখেছিলাম, তো তার ভেতরে একটু নুন, চিনি, গন্ধরাজ লেবু এগুলো দিয়ে একটা শরবত মতো বানালাম, বানিয়ে গোপুসোনাকে, তারপর শিবুকে, সবাইকে দিয়েছি। আর তার সাথে হচ্ছে আঙুর ছিল আর কলা ছিল, যেহেতু গোপুসোনারা সকালবেলায় সাবু খেয়ে নিয়েছে ওই কারণে আর দুপুরবেলা তো দেইনি। তারপর বাবাকেও এসে প্রসাদটা দিয়ে দিলাম। আর আজকে সকালে তাড়াহুড়ার চোটে আর ওয়েট মাপা হয়নি, তো এখন মেপে দেখলাম আবার 10 গ্রাম মতো একটু বেড়ে গেছে। তো যাই হোক, তারপর আবার সকাল 11টা থেকে আমার পড়ানো ছিল, 11টা থেকে 1টা অবধি, এদিকে আমি রেডি হয়ে গেছি। এটা আমার ইউপিএসসি মেন্সের যে ব্যাচটা, ওদেরই এখন জিএস পেপার 2 এর গভর্নেন্সের ক্লাস চলছিল, তো ওটা 2 নাম্বার ক্লাস ছিল। আমার চোখ মুখ দেখে কত অসুস্থ লাগছে, কারণ সকালবেলা যেহেতু উঠেছি, রাত্রিবেলা মানে ঘুমটা কম হয়েছে, তো যার জন্য চোখে প্রচন্ড ঘুম ছিল। 4 hours later. গুড ইভিনিং, রাধে রাধে। তো এতক্ষণ কিছু ব্লগ শ্যুট করা হয়নি, সেই দুপুরবেলা লাস্ট পড়িয়েছিলাম 1টার দিকে। তারপর মাথাটা ঘোরাচ্ছিল, চোখে খুব ঘুম ছিল, ঝিমঝিম করছিল মাথাটা। তো তারপর গিয়ে শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি, কি ঘুমিয়েছি, অদ্ভুত ঘুমিয়েছি, কেউ ডাকেনি, যার জন্য 6টা 15, 20 না 6:30টার দিকে মা যখন গপুদের তুলে, মাই দুপুরে গপুদেরকে ঘুম পাড়িয়েছে, বিকেলে তুলেছে।
তুলে যখন সন্ধ্যা দিয়েছে, শাক বাজিয়েছে, ঘন্টা বাজিয়েছে, ওই আওয়াজে আমার ঘুম ভেঙেছে। তো এই উঠলাম, উঠে এখন যাই গিয়ে একটু লক্ষ্মীর পাঁচালী, আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর পাঁচালী পড়বো আর একাদশীর ব্রত মাহাত্ম্যটা পড়বো। আর দেখি বিশ্ব এখনও অফিস থেকে বেরিয়ে গেছে, আসেনি এখনও। তারপর আসলে পর রাতের একাদশীর খাবারটা একটু বানাতে হবে। তো যেটুকু বাকি আছে, আজকের ব্লগটা হয়তো ছোট হবে, বিকজ আমি ঘুমিয়েই কাটিয়েছি কত ঘন্টা। বিকেলে 5টা থেকে 6টা যোগার ক্লাস ছিল, সেটাও করাতে পারিনি, এই উঠলাম, পরে করিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো যেটুকু বাকি আছে। আমি একটু বলে দিলাম, বিকজ এত কথা আমি ভয়েস ওভারে বলে উঠতে পারতাম না। আর যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেকটা টাইম ভিডিও কিছু ব্লগ কিছু শ্যুট করিনি, ওই জন্য একটু বুঝতেও অসুবিধা হবে, তো ভাবলাম যে একটুখানি বলেই দিই। তো যাই হোক, যেটুকু আছে দেখতে থাকো। তারপর আমি ঠাকুর ঘরে এসে দেখলাম মা তো সন্ধ্যাবেলা গোপুসোনাদের টিফিন দিয়ে দিয়েছে। এখানে মা টিফিনে দিয়েছিল বেদানা আর কলা। আর যেহেতু আজকে বৃহস্পতিবারও ছিল, আর বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘর যেহেতু বদলানো হয়, তো ওটা আমি ভালো করে মেজে নিলাম। তারপর আমের পল্লব দিয়ে সিঁদুর লাগিয়ে তার উপরে কলা দিয়ে দিলাম। এগুলো জেনারেলি দুপুরবেলায় করা হয়, বাট আজকে যেহেতু আমি ঘুমিয়ে পড়েছি, ওই কারণে আমি সন্ধ্যাবেলা করেছিলাম। আর তারপরে আমি একাদশীর মাহাত্ম্যটা পড়ে নিলাম। যেহেতু এটা বৈশাখ মাসের প্রথম একাদশী, বরুথিনী একাদশী, তো এটা একদম ফার্স্টেই ছিল মাহাত্ম্যটা। তো প্রথমে বরুথিনী একাদশীর মাহাত্ম্য পড়লাম। তারপরে এখানে দেখবে গোবিন্দ স্মরণ বলে একটা মানে শ্লোক মতো থাকে, কবিতা গানের মতো করে সুর করে পড়তে হয়, খুব সুন্দর লাগে। তো এখানে তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিজেরা পড়তে পারো, যাদের কাছে বইটা নেই, খুব ভালো লাগে শুনতে। আর এই তারপরে পড়ে নিলাম লক্ষ্মী দেবীর যে ব্রত কথা, মানে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা করে যেটা আমরা লক্ষ্মীর পাঁচালী প্রত্যেক বৃহস্পতিবার পড়ে থাকি, তো সেটাও পড়ে নিলাম। পরে একটু আরতি করে নিলাম ধূপকাঠি দিয়ে আর হচ্ছে ঘিয়ের প্রদীপ দিয়ে। আর সে তখন সেরকম ভাবে ভিডিও করা হয়নি, এটা আমি পরে আবার যখন গোপুসোনাদেরকে করেছি তখন আমি একটু ভিডিও করেছিলাম, কারণ যখন আমি আসল আরতিটা করেছিলাম সেই সময় তো আমার এক হাতে ঘন্টা ছিল, এক হাতে আরতি করেছিলাম, তো যার জন্য ভিডিও করে না দেওয়ার কেউ থাকলে এই এক সমস্যা। প্লাস সত্যি বলতে ট্রাইপড সেট করে করতেও অনেকটা সময় লাগে, আর এত তাড়াহুড়ার মধ্যে না আমার পক্ষে সম্ভব হয় না, যার জন্য আমি চেষ্টা করি বাঁ হাত দিয়ে ফোন ধরে ডান হাতে যেটুকু কাজ করা যায় সেভাবেই করি। আর যখন করি তখন হয়তো ভিডিও করা না হলে আমি পরে আরেকবার করে দিই ভিডিওর জন্য। আর এইখানে তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা তুলসী মহারানীকেও একটুখানি ধূপ দ্বীপ এগুলো দিয়ে আরতি করে নিলাম। আর তারপর এগুলো করতে করতে অলমোস্ট 7:30 মতো বেজে গেছে। বিশ্ব অফিস থেকে চলে এসেছিল 7:30 8টার দিকে, আর তখন ও আসার পথে ওকে বলে দিয়েছিলাম একটা 500 দুধের প্যাকেট নিয়ে আসতে। তো আজকে সন্ধ্যেবেলা আজকে আর আলু সিদ্ধ করিনি, জেনারেলি বেশিরভাগ একাদশীতেই আলু কাবলি বা আলু সিদ্ধ মতো টাইপের বানাই বাড়িতে, তো আজকে আর সেটা করা হয়নি। আজকে বলেছিলাম একটুখানি, যেহেতু একই টাইপের খাবার তো প্রত্যেক একাদশীতেই বিশ্ব খাচ্ছে বিয়ের পর থেকে, তো ওই জন্য ও বললো যে আজকে একটু অন্য কিছু করার জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে, ওই বাড়িতে দুধ দিয়ে লেবু দিয়ে আর কি পনির মতো বানিয়ে, তারপর তার মধ্যে একটুখানি বাদাম ভাজা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু আলু দিয়ে একটা ওই পনির ভুর্জি মতো বানিয়েছিলাম। আর তার সাথে শসা ছিল, বেদানা ছিল, আঙুর ছিল। তো এগুলো দিয়ে গোপুসোনাদেরকে রাতের ভোগ দিয়ে দিয়েছি। আর দেখো গোপুসোনারাও খুব খুশি হয়েছে, বিকজ এটা প্রথমবার আমি বানালাম গোপুসোনাদের জন্য। তো এখন বেশিরভাগ পনির বানালে মানে কেনা পনির সেরকম খাওয়া হয় না, দুধ বাড়িতে নিয়ে এসে তারপর বানিয়েই দেওয়া হয়। তারপর আমরা দুজনেও এই প্রসাদটা পেয়ে নিলাম রাত্রিবেলা। তো তারপর ওকে আমি আবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো বললো খুব ভালো হয়েছে, যেহেতু প্রথমবার ট্রাই করেছি সত্যিই খুব ভালো হয়েছিল। প্রসাদ তো এমনিই খুব ভালো হয় খেতে। তো যাই হোক, তারপর আমরা দুজনে খেয়ে নিয়ে গোপুসোনাদেরকেও এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ প্রচুর গরমও পড়েছিল। বাট তখন আর সেগুলো কিছু ভিডিও করা হয়নি। ঘুম টুম পাড়িয়ে যখন আমি লাইট অফ করলাম তখনই আর কি একটু ভিডিও করে নিলাম। তো এদিকে গোপুসোনারাও ঘুমাক। তো আজকের মতো টাটা। আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, 10:30 বাজে। তো এখন আমরা যাব, শুয়ে পড়বো, সব হয়ে গেছে, গোপুসোনাদেরকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা হয়তো একটু ছোটই হয়েছে, বেশি বড় হয়নি, বিকজ একাদশীর দিনটা এমনি অনেক কাজের ব্যস্ততা থাকে, যার জন্য আমি সব কাজ হয়ে গেলে একটু একটু করে ভিডিও ক্লিপ নেই, মানে ওই ট্রাইপড সেট করে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, হয়ও না করা সেরকমভাবে। আর আজকে তো দিনের অর্ধেক সময় আমি বলতে গেলে দুপুরবেলাটা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, যার জন্য সেরকম কিছু করা হয়নি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে, কালকে দ্বাদশীর ভিডিওতে দেখা হচ্ছে। কালকেও সেম রুটিনই, অলমোস্ট সকালবেলায় উঠে রান্না করে ফেলতে হবে, বিকজ ওর অফিস আছে। তো যাই হোক, যতটুকু পসিবল হবে ব্লগ শ্যুট করবো, দেখো তোমরা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।